জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। এই মামলাকে বিরলের মধ্যে বিরলতম নয় বলে মন্তব্য করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই রায়ে যে খুশি নন সেটা সোমবারই স্পষ্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যে উচ্চ আদালতে যাবে তাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মঙ্গলবার 21শে জানুয়ারি হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়েরের অনুমতি চান অ্যাডভোকেট জেনারেল। সূত্রের খবর, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রাজ্যকে এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তবে কবে হাইকোর্ট এই মামলার শুনানি শুরু করবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। আইনজীবীদের একাংশের ধারণা, যেহেতু মামলাটি অত্যন্ত সংবেদনশীল তাই হাইকোর্টে এই মামলা দ্রুতই শুরু হতে পারে। প্রসঙ্গত বলি, সোমবারই জি কর মামলার সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। বিরলের মধ্যে বিরলতম নয় বলে এই মামলার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক। তিনি বলেন, আধুনিক বিচার ব্যবস্থায় চোখের বদলা চোখ, নখের বদলে নখ, প্রাণের পাল্টা প্রাণ, এই ধারণা থেকে সরে আসতে হবে। তবে তিনি জানিয়েছিলেন, যে সমস্ত তথ্য প্রমাণ এবং সব পক্ষের সওয়াল জবাব শুনে তার এটাই মনে হয়েছে যে এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই তিনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসে সাজা দিলেন। তবে তিনি একই সঙ্গে জানান, উচ্চতর আদালত যে কোনো পক্ষই যেতে পারে সেখানে। তবে শিয়ালদা আদালতের এই রায়কে মানতে পারেননি অভয়ার বাবা মা থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী এবং রাজ্যবাসীর একাংশ। এই সাজা ঘোষণার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টতই বলেছিলেন যে কেন এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলা হলো না, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং এই সাজা ঘোষণা নিয়ে খুশি নন অভয়ার বাবা মাও। ইতিমধ্যেই রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তবে কবে এই মামলা শুনবে হাইকোর্ট সেই বিষয়ে ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু বিষয়টা অত্যন্ত সংবেদনশীল তাই শীঘ্রই শুনানি শুরু হবে। আমাদের প্রতিনিধি মানুষ এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। আমরা জানি যে গতকাল শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি জি করের ঘটনায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাস এবং মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন। যে ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকারকে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ আসার পরপরই ডাক্তারদের বিভিন্ন সংগঠন যেমন এই নির্দেশের পক্ষে, তারা যে এই নির্দেশকে খুব একটা ভালোভাবে নিচ্ছেন না বা এই নির্দেশ তাদের যাকে বলে পছন্দ নয় সেটা তারা যেমন জানিয়েছিল। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এই নির্দেশ নিয়ে তিনি যে খুশি নন তা গতকালকেই তা তিনি জানিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি উচ্চতর আদালতে যাবেন এবং হাইকোর্টে আবেদন করতে পারেন বলে গতকালকেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন। আজকে সকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানান যে তারা তাদের রাজ্যের বক্তব্য যে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত তার চরম সাজা বা একেবারে মানে সর্বোচ্চ সাজা যা সেই সাজা তার পাওয়া উচিত বলে রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক আপাতত রাজ্যকে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সব পক্ষকে এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এবং আপাতত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে আমি একটু আগেই বললাম যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছেন যে সঞ্জয় রায় যে ধরনের অপরাধ করেছে বা যে ধরনের নৃশংস কাণ্ড সে ঘটিয়েছিল তার জন্য তার চরম সাজা বলতে একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির কথাই রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বোঝাতে চেয়েছেন যে তারা চাইছে সঞ্জয় রায়ের মতো অপরাধীদের চরম বা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং সঞ্জয় রায়ের চরম সাজাই পাওয়া উচিত বা ফাঁসির সাজা হওয়া উচিত, যেটা শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস দেননি। অনির্বাণ দাস আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশে রাজ্য সরকার খুশি নয় বা রাজ্য এই নির্দেশ
এই নির্দেশের বিরুদ্ধেই আপিল জানাচ্ছে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন বা আর্জি জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি আপাতত মামলা গ্রহণ করেছেন, তবে কবে এই মামলার শুনানি হবে বা কবে এই মামলার শুনানি হতে পারে সে বিষয়ে এখনই কোনো ইঙ্গিত বিচারপতির ডিভিশন বেঞ্চ দেননি। তবে আমরা আদালত সূত্রে যেটা জানতে পাচ্ছি যে এই ধরনের মামলায় সাধারণত যে আইনি প্রক্রিয়া থাকে, সেই আইনি প্রক্রিয়া আইনজীবীদের সূত্রে যেটা জানতে পাচ্ছি যে সেই আইনি প্রক্রিয়ায় বেশ কিছুটা সময় লাগে। ফলে হয়তো জরুরি ভিত্তিতে বা খুব শীঘ্রই এই মামলার শুনানি হবে না বলেই আইনজীবীরা ইঙ্গিত দিচ্ছেন বা আইনজীবীরা জানাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো 1-2 সপ্তাহ লেগে যেতে পারে। তবে যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং যেহেতু এই বিষয়ের গুরুত্ব অনেকটা রাজ্যের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা জানি যে এই ঘটনা ঘটার পর তিনি ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন। তারপর কালকে যখন রায় ঘোষণা হয় শিয়ালদা আদালতে, তারপরেই তিনি যে অখুশি বা তিনি যে এই নির্দেশ একেবারেই স্বীকার করতে পারছেন না। সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত ছিল বলে তিনি আগেই জানিয়েছিলেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন বা পরিষ্কার বলেছিলেন যে তারা হাইকোর্টে আবেদন জানাবেন। সেই মতোই আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সকালবেলায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আর্জি জানান এবং ডিভিশন বেঞ্চ সেই আর্জি অ্যাকসেপ্ট করেছে বা সেই আর্জি গ্রহণ করেছে, মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কবে এই মামলার শুনানি হবে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা জানায়। দেখো ইন্দিরা, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলা যায় যে রাজ্য সরকারের প্রধান আইনি যিনি পরামর্শদাতা তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল এবং তিনি রাজ্য প্রশাসনের নির্দেশ মতোই, রাজ্য প্রশাসনের একেবারে সর্বোচ্চ পদাধিকারী। আমরা জানি যে মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতোই তারা আইনি যে কলকাতা হাইকোর্ট বা যে কোনো আদালতে রাজ্যের হয়ে যারা আইনজীবীরা লড়াই করেন তারা একেবারে রাজ্য প্রশাসনের উপরতলার নির্দেশ মতোই সেই মতোই তারা আইনি লড়াই করেন। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই রাজ্যের আইনজীবীদের কার্যত বলা যায় যে তাদের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে তারা সঞ্জয় রায়ের কেন ফাঁসি হয়নি বা তাকে কেন চরম শাস্তি দেওয়া হলো না, মুখ্যমন্ত্রী যে জন্য আপিল জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তিনি একেবারে আজকে সকালে ঠিক সেই বক্তব্যই জানিয়েছিলেন যে তার ক্যাপিটাল পানিশমেন্ট বা তার সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।